এখানে একটা দুষ্ট লোক এসে বিরিয়ানি রান্নার সময় পাথর ফেলে দিয়ে চলে যায় আর তখনই রাধুনি আসে আর বলে আর 10 মিনিট লাগবে। তারপর মালিকের মেহমান আমার বিরিয়ানি খেয়ে খুশি হয়ে যাবে। এদিকে মালিক বলে প্রথমে খাবার খাই তারপর আপনাদের এই বাড়িটা দেখাবো। মেহমানরা বলে ঠিক আছে ভাই। আর তখনই দুষ্ট লোকটা আসতেই বলে তুই কোথায় ছিলি আর রাধুনি রান্না হয়েছে? সে বলে জানি না মালিক, আজকে রান্না তো রাজু করছে। মালিক বলে আরে রাজু রান্না করছে তাহলে তো বিরিয়ানি আজকে আরো মজা হবে, তুই তাড়াতাড়ি গিয়ে পানি নিয়ে আয়। এদিকে সেই রাধুনি বিরিয়ানির হাড়ি উঠাতে গেলেই বলে আরে বিরিয়ানি তো ভারী লাগছে কেন, আমি তো একা উঠাতে পারবো না, যাই গিয়ে নালুকে ডেকে নিয়ে আসি। এদিকে দুষ্ট লোকটা মেহমানদের হাত ধুয়ে দিচ্ছিল আর তখনই রাধুনি আসে আর বলে আরে নালু আয় আমার সাথে বিরিয়ানি আনতে হবে। দুষ্ট লোক বলে চল ঠিক আছে। আর কিছুক্ষণ পর তারা দুইজন মিলে বিরিয়ানি নিয়ে আসে। দুষ্ট লোক বলে এখন জমবে খেলা। তারপর মালিক ঢাকনা খুলতেই দেখে অনেক বড় পাথর। মালিক বলে হারামখোর বিরিয়ানির মধ্যে এত বড় পাথর দিয়েছিস কেন? মেহমান বলে সমস্যা নেই, হয়তো এটা রাধুনির নতুন রেসিপি, এখন খেয়ে চেক করে বিরিয়ানিটা কেমন হয়েছে। তারপর তারা সবাই মিলে খেতে শুরু করে। মেহমান বলে আরে বাহ এই বিরিয়ানি তো অনেক মজা হয়েছে। মালিক বলে তুই এত সুন্দর রেসিপি পেলি কোথায়? রাধুনি বলে মালিক আমি ইউটিউব দেখে শিখেছি। দুষ্ট লোক বলে দাঁড়ান মালিক আমি একটু চেক করে দেখি। তারপর দুষ্ট লোকটা খেয়ে নিচে ফেলে দেয়, বলে আরে এগুলো কোনো বিরিয়ানি হলো নাকি? মেহমান বলে মিথ্যা বলছো কেন, বিরিয়ানি তো অনেক মজা হয়েছে, আমরা তো চাচ্ছি রাধুনিকে টাকা পুরস্কার দেবো। দুষ্ট লোক বলে আপনারা মিথ্যা বলছেন, ও একদমই রান্না জানে না। মালিক আমি বলছি কি ওকে চাকরি থেকে বের করে দিন। মালিক বলে তুই চুপ কর না হলে তোকেই বের করে দেবো। তারপর মেহমানগুলো রাধুনিকে টাকা পুরস্কার দেয় আর তখন মেহমানের সঙ্গে মালিকও চলে যায়। তখন দুষ্ট লোক বলে আরে টাকা আমাকেও দে। রাধুনি বলে তোকে কেন দেবো? দুষ্ট লোক বলে আরে বিরিয়ানিতে আমি পাথর দিয়েছি। রাধুনি বলে আচ্ছা বিরিয়ানিতে তুই পাথর দিয়েছিস যাতে আমাকে চাকরি থেকে বের করে দেয়। এটা বলে তাকে বাটপার বলে মারতে শুরু করে।